মড একাডেমির পক্ষ থেকে আমাদের যে উদ্যোগ আসলে শিক্ষার্থীদেরকে আমরা চাই সবসময় তারা সৃজনশীল কাজের সাথে যুক্ত হোক তারা। আর সেই প্রয়াসেই আমরা আসলে চেষ্টা করেছি সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ডের উদ্যোগে এবং মড একাডেমির সহযোগিতায় আমরা এই এআই রোবোটিক্স হ্যাকাথন এই প্রোগ্রাম আয়োজন করেছি। আমরা দেখেছি শিক্ষার্থীদের মধ্যে আসলে বিপুল আগ্রহ, তারা মানে খুবই সুন্দর রোবট তৈরি করেছে, তারা বিভিন্ন ধরনের প্রজেক্ট ডিসপ্লে করেছে। আমরা চাই এই শিক্ষার্থীদেরকে আসলে বিভিন্ন জায়গাতে, বিশেষ করে ইন্টারন্যাশনাল যে কম্পিটিশনগুলো হয় সেই জায়গাতে কানেক্ট করতে, বিভিন্ন ইন্ডাস্ট্রির ভিজিটের মাধ্যমে তারা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সগুলো পাক, সেই বিষয়গুলোকে নিয়েই কিন্তু আমাদের মড একাডেমির আসলে কার্যক্রম এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আজকের এই প্রোগ্রামে আপনারা দেখেছেন যে শিক্ষার্থীদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত আয়োজন মানে অংশগ্রহণ ছিল এবং সেখানে আমরা অস্ট্রেলিয়া থেকে দুজন প্রফেসর আমাদের সাথে যুক্ত ছিল। এই প্রোগ্রামে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা মূল্যবান বক্তব্য দিয়েছেন এবং আমাদের সাথে যুক্ত ছিল ইউএসএ থেকে একজন স্টুডেন্ট, যিনি তার এক্সপিরিয়েন্স ক্লাস 6 থেকে সে রোবট নিয়ে কাজ করে, সো তার এক্সপিরিয়েন্স নিয়ে সে কথা বলেছে। এবং আমাদের সাথে ছিল রোবট নিয়ে একটি সেশন হয়েছে যেখানে আমাদের নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জের আঞ্চলিক পর্বের বিজয়ী সঞ্জিত মণ্ডল, তিনি কিন্তু বাচ্চাদেরকে হাতে কলমে রোবট কীভাবে বানাতে হয় সেই বিষয়গুলো শিখিয়েছেন। সো আমি আসলে চেষ্টা করব যে এই যে উদ্যোগ, এই উদ্যোগটা আসলে সারা বাংলাদেশেই যদি আমরা করতে পারি, শিক্ষার্থীদের মধ্যে আসলে যে এক্সট্রা কো কারিকুলার যে অ্যাক্টিভিটি সেই বিষয়গুলোকে নিয়ে যদি আমরা কাজ করতে পারি, তাহলে শিক্ষার্থীরা যেমন একই সাথে পড়াশোনায় যেমন তারা উদ্বুদ্ধ হবে, পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটির মাধ্যমে তারা আরও বেশি সৃজনশীল হবে। এবং প্রযুক্তির এই যুগে আসলে আপনি কোনোভাবেই শিক্ষার্থীদেরকে দূরে রাখতে পারবেন না। সো আমরা তাদেরকে পজিটিভ যে বিষয়গুলো আছে, বিভিন্ন ওয়ার্ল্ডের কোথায় কী ধরনের টেকনোলজি আসলে ব্যবহার করা হচ্ছে সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা তাদেরকে আসলে কানেক্ট করতে চাই। আর সেই লক্ষ্যেই মড একাডেমি কাজ করে যাচ্ছে।